যা আমার মনে হবে আমি পার্টির কাছে সেটা সমর্পণ করে এসেছি। আমি কিন্তু কোনো মেম্বার নই বামপন্থী দলে। আমার মনে হয়েছে এটা রাইট টাইম যে বাংলার মানুষকে বুঝতে হবে পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে বাংলা যে ক্রমশ ফাইন্যান্সিয়ালি পিছিয়ে যাচ্ছে, আজকেই আনন্দবাজার পত্রিকায় দেখা গেছে যে আমরা পেছনের দিক থেকে তৃতীয় আর্থিক দিক থেকে, এবং টোটাল জিডিপির 35% আমাদের চলে যাচ্ছে শুধুমাত্র সুদ মেটাতে। আর বাংলায় না হয়েছে কোনো নতুন ইন্ডাস্ট্রি গত 15 বছরে। আমরা শুধু ডোল পলিটিক্স দেখতে অভ্যস্ত, আর দেখতে অভ্যস্ত হচ্ছে লোকাল উঠতি মস্তান এবং আমি বলবো না তারা নেতা, চামচাদের কিভাবে টাকা রোজগার করে কুঁড়েঘর থেকে প্রাসাদ তৈরি হয়েছে। নারায়ণ ব্যানার্জি খুবই পরিচিত একজন মুখ। বিশেষ করে লাস্ট ২ বছর ধরে তার ফেসবুক পেজে তিনি যেভাবে বিভিন্ন সময়ে রোগ, অসুখ, বিভিন্ন বিষয় তিনি আলোচনা করেন, বিভিন্ন টিপস দেন যাতে মানুষ ভালো থাকতে পারে। ওয়েদার চেঞ্জেসের টাইমে কী করে বয়স্ক এবং ছোটদেরকে ভালো রাখা যায়, কী করে আপৎকালীন ব্যবস্থায় মানুষকে বাঁচানোর বিভিন্ন ধরনের সাহায্যকারী মন্ত্রগুলো তিনি দিয়ে থাকেন। তবে অবশ্যই তিনি একজন বামমনস্ক মানুষ। তার রাজনৈতিক ভাবনা চিন্তাগুলো তিনি বিভিন্ন সময় প্রকাশ্যেই বলে থাকেন। সেটা সোশ্যাল মিডিয়ার মারফতই হতে পারে। ২০২৪-এ যে ঘটনাটা ঘটেছিল আরজি করে ইস্যু, সে সময় তিনি রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন এবং সে সময় দেখা গেছিল যে তিনি কুণাল ঘোষের সাথেও, অর্থাৎ যিনি শাসক দলের একজন মুখপাত্র, তার সাথেও বসেছিলেন যাতে ডাক্তারদের স্ট্রাইকটা তোলা যায়। সেই বিষয়ে তিনি আলাপচারিতা এবং মধ্যস্থতাকারীর কাজ করেছিলেন। বিভিন্ন সময় তাকে ট্রোলড হতে দেখা গেছিল, কখনো সুদীপা চ্যাটার্জি তাকে সাপোর্ট করা নিয়ে সে সময় অনেক কথাবার্তা উঠেছিল। সেই নারায়ণ ব্যানার্জি হঠাৎ করে দেখা গেল যে বামমনস্ক হয়েও তিনি বলেছেন যে তিনি রেজিস্টার্ড মেম্বার তো নন সিপিএমের, তাই তিনি এবারে সরাসরি বিজেপিকে সাপোর্ট করে ১৪ই মার্চ যে ব্রিগেডে প্রধানমন্ত্রী সমাবেশ হলো, তিনি সরাসরি সেখানে চলে গেছেন। কেউ কেউ এটা বলছে সেদিনই হয়তো তিনি বিজেপিতে জয়েনও করেছেন। এটাও অনেকে মনে করছে যে হয়তো ২০২৬-এ তিনি বিজেপির হয়ে ভোটেও দাঁড়াবেন। মানে দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি বামমনস্ক ভাবনাচিন্তা নিয়ে চললেও, কখনো কখনো রাস্তায় পথে নেমে প্রতিবাদ করলেও, আজ তিনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একমাত্র পরিবর্তনের জন্য উপযুক্ত দল হলো বিজেপি। এবং তিনি সরাসরি বলেছেন যে এই মুহূর্তে পরিবর্তনের জন্য হয়তো বিজেপিকেই প্রয়োজন। তাই তিনি এটাও বলেছেন যে বিজেপি আসলে ক্ষতি কী? হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হয়তো এডুকেশন বা দুর্নীতি নিয়ে যে সমস্ত অভাব অভিযোগ নিয়ে মানুষ একেবারে বিপর্যস্ত, সেখান থেকে হয়তো বের করে আনতে পারে এই বিজেপি। তার মতে এখন মনে করছেন যে প্রধানমন্ত্রী যেভাবে অন্যান্য স্টেটগুলোকে সাপোর্ট করছে, সেরকম পশ্চিমবঙ্গকে তিনিও সাপোর্ট করবেন এবং হয়তো এবং মনে করছেন যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে মাথা তুলে দাঁড় করানোর জন্য বিজেপি একমাত্র অবলম্বন। কোথাও আমার মনে হলো যে একজন বামমনস্ক মানুষ হয়েও তিনি এইভাবে যে হঠাৎ করে রুট চেঞ্জ করলেন, সেটা আমার কাছে একটু খটকা। যদিও সাম্প্রতিককালে প্রতিকুর রহমান থেকে অনেকেই যারা রেজিস্টার্ড বামপন্থীতে বিশ্বাসী, তারাও দল পরিবর্তন করেছেন। আর ইনি তো বামমনস্ক ভাবনা চিন্তা থেকে তিনি সরাসরি একটা রাজনৈতিক দলে হয়তো নাম লেখালেন। মনে করা হচ্ছে উত্তর কলকাতার কোনো একটা বিধানসভা কেন্দ্র থেকে হয়তো নারায়ণ ব্যানার্জি দাঁড়াবে। হ্যাঁ, এটা ঠিক। তার পপুলারিটি, তার ফ্যান বেস, তার অ্যাকসেপ্টেবিলিটি মানুষকে অনেক সময় অনুপ্রাণিত করেছে। কিন্তু সামনের দিনে বোঝা যাবে যে একজন বামমনস্ক মানুষ হয়ে হঠাৎ করে বিজেপিতে জয়েন এবং তার ভাবনা চিন্তা কোথায় কীভাবে মানুষের উপর এফেক্ট ফেলছে। সকলের পরিচিত ডাক্তারবাবু ভোটে দাঁড়াচ্ছেন কিনা সেটা বোঝা যাবে ২৯ এপ্রিল বা ২৩ এপ্রিল। দেখতে থাকুন বং স্টোরিজ।